এখন আমরা উদাহরণ 15 শিখব। দেখো উদাহরণ 15 আছে 5a - 6b - 7c এর বর্গ নির্ণয়। এখন দেখো এই যে একটা অঙ্ক আছে, আমরা এর আগে শিখছি 2টা দিয়ে বর্গ, এখন আমাদের আছে 3টা দিয়ে বর্গ, কিন্তু এটা আছে মাইনাস। এই ধরনের অঙ্কই আমরা সাধারণত কি করি, আমরা একটাকে এ একটাকে বি আগের অঙ্কই ধরছি, কিন্তু এখন যেহেতু 3টা আছে, এখন আমাদের কাজ হবে এই যে কোনো দুইটাকে, হয় এইটাকে এ এটাকে বি, বা এইটাকে এ এটাকে বি, যে কোনো একটা নিয়মে আমরা ধরে নিলে হয়ে যাবে। এখন আমরা কি করি দেখো, 5a - 6b - 7c হোল স্কয়ার, যেহেতু বর্গ তাই এটা দেওয়ার পরে বর্গ, তাই আমরা হোল স্কয়ার দিচ্ছি। এখন দেখো এটা আমরা ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু একটাকে আমরা এ আর একটাকে বি ধরবো, তাই আমরা 5a কে এ ধরছি, 5a কে এ, এবং মাইনাস এই যে 6b প্লাস 7c কিভাবে হইলো, এই জায়গায় যেহেতু মাইনাস আছে এটা আমরা পরিবর্তন করলে প্লাস হয়ে যায়, প্লাস 7c। তো এইটুকু আমার এ, এইটুকু আমার বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি যে হোল স্কয়ারের সূত্রটা আছে এটা এখানে করে দিলে মোটামুটি হবে। তারপরে আবার ফের এইটুকের আমরা এই যে 6b প্লাস 7c এর হোল স্কয়ারের সূত্র করব, তাহলে আমাদের মোটামুটি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা শেষ করি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস এই যে সূত্রের 2 হবে, সূত্রের 2, এইটুকু আমাদের a, এইটুকু আমাদের আছে b, তাহলে 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার গেল একটা নিয়ম। এরপরে দেখো এই জায়গা আমাদের আছে 5 পাশে 25 a স্কয়ার, তাহলে 25 a স্কয়ার মাইনাস 2 গুণ 5, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10a, এবং এটা আমরা ডিরেক্ট বসিয়ে দেবো 6b প্লাস 7c, 6b প্লাস 7c। এখন দেখো এই জায়গা থেকে এইটুকু আমাদের কাজ শেষ। এইটুকু এইটুকু মানে এইটুকুর কাজ শেষ, ভালো করে খেয়াল রাখো, এইটুক থেকে এইটুকু আমরা শেষ করছি। এখন দেখো এখন আমাদের কাজ হবে পরবর্তীতে এইটুকের আমরা আগে যে নিয়মে করছি, যে হোল স্কয়ার 6b প্লাস 7c এর সূত্র ছিল, এই সূত্র আকারে আমরা শুধুমাত্র ওই আকারে এটা বসাই দেবো। তাহলে কি হবে, 6b কে আমরা a ধরবো, 7c কে আমরা b ধরবো, তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা 6b সমান a স্কয়ার, এবং সূত্রের 2 প্লাস, যেহেতু প্লাস আছে সূত্রের 2 প্লাস, এটা আমার a, এটা আমার b, ab 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার। এখন এইটা একটা অংশ গেল, তাহলে এখন আমার কাজ কি হবে, 25a স্কয়ার মাইনাস এই জায়গা দেখো এই যে মাইনাস মাইনাস দিয়ে 10 6 6 10 60 a, দেখো এই জায়গা a আছে, এই জায়গা b, আবার ফির এটাতে আবার এটার গুণ করব, তাহলে মাইনাস দেখো মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 10 গুণ 60 7 10 70, এখানে আছে এখানে আছে, তাহলে ac 70 ac, এটুকুর কাজ শেষ। প্লাস দেখো এই জায়গা আমাদের আছে 6 স্কয়ার, দেখো b স্কয়ার, তাহলে 6 b স্কয়ার মানে 36, এবং b স্কয়ার করতে b স্কয়ার 36 b স্কয়ার। এরপরে দেখো প্লাস সূত্রের প্লাস 2 গুণ 6 গুণ 7, তাহলে কত হয়, এই যে আমরা গুণ করে মোটামুটি পাচ্ছি 84 বিসি, এটা 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 গুণ করে পাচ্ছি 84, আর এখানে বি আর এখানে সি, 84 বিসি 7 7 49, সি করে সি স্কয়ার করতে সি স্কয়ার। এই তো এরপরের কাজ কি দেখো, এই জায়গা থেকে আমাদের যে অংশগুলো আছে একটু আমরা একটু খেয়াল করি, এই অংশ এবং এই অংশ দেখতে হবে আমাদের কি আকারে আছে। তাইলে আমাদের শুধুমাত্র পাতায় দিছে, আর কিছুই করে না। দেখো এখানে কত আছে 36, কই 36, এখানে আছে বাদ বাকি, এভাবে আমাদের সিরিয়ালে a স্কয়ার 25 a স্কয়ার প্লাস 36 b স্কয়ার প্লাস 49 c স্কয়ার মাইনাস 60 বা 60 ab প্লাস কত আছে 84 বা 84 bc প্লাস, এখানে আছে মাইনাস 70 ac। এভাবে আমাদের অঙ্কটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো তোমাদের কাজ যখনই দেখবা এইভাবে দুইটা অংশ আসছে, তখন প্রথমে একটা অংশ নিয়ে নিতে হবে a, এবং আরেকটা অংশ b, এবং এই প্রথমে একটা অংশ একই সূত্রের ভিতরে দুইটা আছে, তাইলে আমরা কি পাচ্ছি, প্রথমে একটা অংশ বের করে নেবো, পরবর্তীতে আবার বের করবো। এভাবে আমরা অঙ্কটা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। অবশ্যই সাথেই থাকো। আসসালামু আলাইকুম।